ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি প্রত্যেকে ভালো রয়েছে। আজকের ক্লাসটি যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 11 নং প্রশ্ন নিয়ে। তো আজকে আমাদের প্রশ্নটি ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27। তো এই দুটি মানের সাহায্যে বলা হলো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে এবং দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যেহেতু আমাদের দুটি মান দেওয়া আছে, নিশ্চয়ই তুমি সূত্রটাকে এমন একদিকে কনভার্ট করতে হবে, নিতে হবে যেদিকে তোমার দুটি মানই প্রয়োজন। তো যে দুটি মান আমাদের দেওয়া আছে তার সাহায্যে প্রথম যে রাশিটি আছে সেটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা যদি এক্সকে মনে মনে এ চিন্তা করি এবং ওয়াইকে বি চিন্তা করি, তাহলে আমার সূত্রটা দাঁড়ায় এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এমন একদিকে যেতে হবে যেখানে আমার যে দুটি মান দেওয়া আছে সেটি অবশ্যই প্রয়োগ করতে হয়। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি আবার বলছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর আমি এক্স প্লাস ওয়াই এর স্থানে 12, তার উপরে স্কোয়ার মাইনাস 4 এবং এক্স ওয়াইয়ের মান 27 বসিয়ে 12-এর উপর স্কোয়ার মানে হচ্ছে, আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি 12 দুইবার গুণ হবে, অর্থাৎ 12 গুণ 12 গুণ করলে হবে আমার 144 এবং 4-এর সাথে 27 গুণ করলে হবে 108, যেটি আমি গুণ করলে বিয়োগ করলে পাবো 36। দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এক্সকে এ এবং ওয়াইকে বি চিন্তা করি তাহলে আমার সূত্রটা দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি আবার বলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপর আমি এক্স প্লাস ওয়াইয়ের মান 12 লিখবো, তার উপরে হোল স্কোয়ার এবং 2-র সাথে এক্স ওয়াইয়ের মান 27 বসিয়ে কাজ করে আমি 90 পাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতের এই গণিতের সমাধানগুলো করতে হলে তোমাদেরকে প্রথমেই সূত্রগুলো শিখতে হবে। তার জন্য এই চ্যাপ্টারের সূত্রগুলো অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের 48 পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে ভালোভাবে সূত্রগুলো রপ্ত করো, তারপর গণিতে সেটি প্রয়োগ করো, অবশ্যই সফল হবে। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।